আবার এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে আমরা জুম্বা ক্লাস থেকে পিকনিকে যাব। তো ফাইনালি আজকে আমরা পিকনিকে যাচ্ছি। তো এখন দেখো সকালবেলায় 7টার সময় সেই উঠে স্নান দান করে নিয়ে পূজা টুজা করে রিয়ানকে ম্যাগি টিফিন বানাই দিয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে গিয়ে সুচেস্মিতা দি, মানে আমাদের সাথেই জুম্বা ক্লাসে আছে। তো এই যে এখন আমরা টোটো করে যাচ্ছি। দেখো প্রচণ্ড ওয়েদারটা, মানে কুয়াশা কুয়াশা। পিকনিক যদিও এরকম দিনেই ভালো লাগে, তবে আমার তো একটু গরম দিন পছন্দ, তোমরা তো জানোই। এই যে আবার আসলাম আমরা হচ্ছে জয়বাড়ি কি এই যে এই জলটা তো পিকনিক পেরোয় করতে। যাইতে লাগে, সবাই তোমরা এখন আমার আগের ফটোশুট হচ্ছে ব্লগেও সবার। দেখছিলাম। আমরা আগের বার মানে ফ্যামিলি পিকনিক যে এই যে আসলাম দেখো, সেটাতে হচ্ছে গিয়ে এই মনে চলো করো জলটা পার হয়েই তারপরে আমরা গেছিলাম ওই পাশটাতে পিকনিক স্পটে। তো সেই জায়গাটাতে আমরা মানে ব্রিজটার ওই জায়গাটায় আমরা অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম, মানে ওই জায়গাটাই আধা মজা করে নিচ্ছি। কিন্তু এখন হচ্ছে গিয়ে পিকনিকের ওই দিকটাতে যাচ্ছি, মানে যেখানে আর কি আমাদের স্যার ওরা সবাই বসে আছে। তাই আগে এই বুদ্ধ মন্দিরটাতে ঢুকলাম, বুদ্ধ মন্দিরটাতে একটু ফটো তুললাম, কারণ কি পরে অনেকটাই ক্লান্ত হয়ে যাব। যেহেতু এটা নাচের একটা ব্যাপার, মানে নাচের একটা ক্লাস স্কুল বলতে পারো, তাহলে বুঝতেই পারতেছো কেমন নাচানাচি হবে। তোমরা কিন্তু একটু ভিডিওটা আজকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, প্রচুর মজা আসবে, প্রচুর। আমরা এত যা এনজয় করবো আমি ভাবতে পারি না। প্রথমে তো আমি না করছিলাম যে পিকনিক যাবো না বলে, কিন্তু স্যার যে তো ওকে আমি ভাই ডাকি, তো সেই ভাই বলল যে না যেতেই হবে কম্পালসারি। তো তারপরে গেলাম সবাই মিলে। এখন এই যে বুদ্ধ মন্দিরটা দেখো প্রচণ্ড সুন্দর লাগতেছে, কুয়াশা ভরা। আর বুদ্ধ মন্দিরটাতে আমি যে কদিনই আসলাম এরকম কুয়াশা কুয়াশা দিনই। আর এই যে এটা হলো গিয়ে মানে যাচ্ছি এখন পিকনিকে, সবাই আইসি যেখানে বসে আছে ওখানে। তো সেই জায়গাটাতে যাইতে যাইতে এই গাছগুলোকে দেখো একদম মনে হচ্ছে কি ভুতুড়ে গাছ। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এটা মন্দিরটা যে দেখলাম সেই মন্দিরটার পেছন রাস্তা। তো পেছন রাস্তা দিয়ে গিয়ে বেশি নাই 5 মিনিট মতো হাইটে গেলে পরেই সেই আমাদের সব ওখানে বসে আছে। তো তোমরা কিন্তু ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু খুব মজা আসতে পারে, আসতে পারে কি আসবে। আজকের ভিডিওটা খুবই মজা আসবে। তো আমরা 5জন ছিলাম যারা আর কি মানে টোটোতে করে একসাথে আসলাম, আরও আসছে। তো প্রথমেই আইসেনি এই যে দেখো কে যেন আবার মুড়ি নিয়ে আসছিলো। আর বিশ্বাস করবা না, আমরা তো মুড়িটা অত খাইতেই চাই না বলতে পারো। আমরা বাঙালিরা আমাদের ঘরে সবসময় কিন্তু মুড়ি থাকেই। আর ওই যে মারোয়ারি পাঞ্জাবি যারা আছে, বিশ্বাস করবা না মুড়ি দেখে যে এমন করতেছিল, আমার তো এত হাসি পাচ্ছিল। আমাদের সাথে যে আসলো পায়েল ভাবি, সেই পায়েল ভাবি তো খালি বলতেছে মুড়ি খাবো মুড়ি খাবো, মানে ওদের হিন্দি, ওরা তো সবসময় হিন্দি কথা বলে, তো ওরা বাংলা কথাটা বললে পরে একটু কেমন যেন লাগে, কিন্তু আমার খুবই ভালো লাগে ওই ভাষাটা শুনতে। খালি বলতেছে মুড়ি দো মুঝে, মুড়ি খাওঙ্গি, মুড়ি খাবো, এরকম বাংলায় বলতেছে। তো যাই হোক, আমি একটা চাদর সুচেষ্মাতে দিয়ে একটা চাদর নিয়ে আসছিলাম, তো সেই চাদরগুলো এখন পাইতে নিলাম। আর উপর দিয়ে অনবরত হেলিকপ্টার যাইতে আসে, যেহেতু মানে সামনেই হেলিকপ্টার ল্যান্ড হওয়ার মানে জায়গা। তো এখন আমরা মানে নাচানাচি শুরু করব। এখানে হচ্ছে কি শর্ট ভিডিও বানাচ্ছিলাম আমি একটা, তারপরে আর অনেকগুলা ব্যাচ আছে, যেহেতু 10:30টার ব্যাচ, তারপরে আমরা তো 9:30টায় ব্যাচ, সকাল 7টার ব্যাচ, তারপরে হচ্ছে গিয়ে সন্ধ্যা 6টার ব্যাচ, আবার 11টার ব্যাচ, মানে অনেকগুলো ব্যাচ মিলে এই যে এতগুলো স্টুডেন্ট, তার মধ্যে তা অনেকগুলাই আসে নাই। তাহলে ভাবো আমরা কতজন। এখন এই যে নাচ কিন্তু স্টার্ট, তোমরা দেখতে থাকো। দাঁড়াও আমাদের কিন্তু এখনও নাচ টাচ কিচ্ছুই শেষ হয় না। এই যে দেখো এখন আবার সুচেস্মিতা দিয়ে আমাকে বলতেছি এই স্টেপটা এরকম করে হবে না ওরকম করে হবে, মানে সবাই কিন্তু ভুলে গেছি আমরা যারা খুব ভালো নাচ পারে। আমাদের সাথে যে আসলো পায়েল ভাবি, পরে টোটোতে তোমরা ভালো করে দেখতে পারবা। তো ওই পায়েল ভাবি খুবই সুন্দর নাচে, মানে সবার থেকে সুন্দর নাচে। আর এই যে কালো আর অ্যাশ কালারের যে ডোরা ডোরা মানে করে দাগ টানা দেখতেছো জামাটা পরে আছে, তো ওই দিদিটাও মানে খুব ভালো নাচ পারে। এরা দুজন মানে টপে আছে আমাদের পুরো ক্লাসের মধ্যে সবগুলো ব্যাচ মিলে। আর এটা হচ্ছে গিয়ে 10:30টার ব্যাচ। দেখো ওরা কি সুন্দর করে ভিডিওটা বানায় নিল এই যে কিনি কিনি গানটার মধ্যে। আমরা কিন্তু আর বানাতে পারলাম না। এই যে সুচেষ্মাতা দিদিটা বাথরুমে গেছিলো, সেই মানে গেছে তো গেছেই কতক্ষণ ভরে, সেই যে বুদ্ধ মন্দিরের ভিতরে বাথরুমে গেল, মানে ওখানে যায় হয়তো ফটো টটো তুলতেছিল। তো আমাদের আর ওই কিনি কিনি গানে ওই নাচটা তোলা হয়নি, মানে এই পিকনিকে গিয়ে। কিন্তু ওটা পিকনিকের জন্যই আমরা হচ্ছে গিয়ে
আমাদেরকে তুলায় দিছিল ওই পিকু ভাই আর এই যে পিকু ভাইয়ের বউ। অনেক নাচানাচি হলো, এখন হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চ বলতে পারো। তো লাঞ্চে আমাদের কি কি ছিল বলে দিই। ফ্রাইড রাইস ছিল, পনির ছিল, চানার ডাল ছিল, আর হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু এখানে অনেক মারোয়ারি পাঞ্জাবি আছে, আরও অন্যান্য জাতি যারা আর কি একদমই ভেজ খায়, তো তাদের জন্যই মানে পুরো পিকনিকটাই আমাদের ভেজই হয়েছে। কারণ কেউ খাবে কেউ খাবে না এরকমটা না, অনেকেই তাহলে বলবে যে আসবো না, তো এই কারণে আমাদের মানে পুরো পিকনিকটা ভেজই করা হয়েছে। তারপর দেখো খাওয়া দাওয়া করে আবার কিন্তু নাচলাম, আমি তো নাচবই না, পুরো জবরদস্তি করে বলতেছে লাস্ট একবার নাচতেই হবে। তারপরে আর কি করব, হালকা একটু নাচলাম, নাচে টাইচে এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন আমরা বাড়ি যাচ্ছি। আবার সন্ধ্যাবেলার থেকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করব। তোমরা এখন হচ্ছে গিয়ে চলো একটু রাস্তাটা দেখাই, তারপরে ব্লগটা শেষ করে দিব আমি। টোটোতে উঠে পড়লাম, এখন তোমাদেরকে দেখাই পায়েল ভাবিকে। এই যে বা সাইডে যাকে দেখতেছো জিন্সের জ্যাকেট পরে আসছে, সেটা হলো কি পায়েল ভাবি, আর ডান সাইডে ওটা হচ্ছে কি সম্পাদি। সম্পাদিকে তোমরা চেনো অনেকেই, আমার হচ্ছে গিয়ে যারা প্রোফাইল থেকে লাইভ দেখো। আর এই দিকে দেখো আমাদের অবস্থা, মানে এতটা উঁচু ছিল রাস্তাটা বেঙ্গল সাফারির সামনে, আমাদেরকে হচ্ছে কি টোটোটা একটু ঠেলতে হয়েছিল, তো সেখানে আমি একটু ভিডিও করছিলাম। এই মাত্র বাড়িতে আসলাম, এখন একটু ফ্রেশ হয়ে শুইলাম, আবার যাইতে হবে বার্থডে বাড়িতে। তো চলো তোমরা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। এই ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। টাটা, গুড নাইট।